অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে কি কেস হলো। একে তো ডাব্লিউবিজেই নিয়ে এই রেজাল্ট বেরোচ্ছে, এই বেরোচ্ছে না, এই বেরোচ্ছে, এই বেরোচ্ছে না। সেই খেলা তো তোমরা দেখেছো কি কি চলছে। সেই ওবিসি কেসের সমস্যা, এবার তার প্রকোপ পড়লো নিটেও, মানে ডাক্তারির অ্যাডমিশনের ক্ষেত্রেও। আমি এই দুটো আমরা নিউজে দেখতে পাচ্ছি, জানি। আর কোথায় কোথায় কি কিভাবে এর প্রকোপ পড়ছে জানি না, তো জানলে তোমরা সেগুলো কমেন্টে জানিও। ব্যাপারটা হচ্ছে মানে সেই ফ্রিকশনের অ্যাঙ্গেল অফ রিপোজ পড়াতে গিয়ে যেমন বলা হতো, বস্তুটি পড়বে পড়বে করছে কিন্তু পড়ছে না, টেন্ডস টু মুভ। রেজাল্টটাও একটা সেরাম জায়গায় এসে আটকে আছে। ভাবছিলাম যে নিটের ব্যাপার স্যাপার চলছে, চলো কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল যে স্টেট র্যাঙ্কিং যেটা হয় সেটা পেয়ে গেছে বাচ্চারা। অনেক স্টুডেন্ট জানিয়েছে যে হ্যাঁ আমার র্যাঙ্ক কত, র্যাঙ্ক এসে গেছে, ভালো হয়েছে। তারপরে আবার সেই স্থগিতাদেশ, ওবিসির কেস, রিজার্ভেশনের কেস সব ঠিক করো, তারপরে অ্যাডমিশন করতে পারবে। তো বলি, যাদের অলরেডি র্যাঙ্ক এসে গেছে নিটে, স্টেট র্যাঙ্ক, তো আমি একটাই কথা বলছি, একটা জিনিস ভেবেই তোরা শান্তি পা বাবা, যে র্যাঙ্ক একটা এসে গেছে অলরেডি, তো খুব বেশি বিশাল কিছু ওপর নিচে তার জন্য হবে না। তবে তাও একটা র্যাঙ্ক এসছে ডাব্লিউবিজেইতে, তো সেটাও আসেনি, কিন্তু সেই র্যাঙ্কটাও তোমার ফাইনাল র্যাঙ্ক নয়, আবার ওপর নিচে হবে। তো কি এখানে কি বলার আছে আমি জানি না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে, যে মেডিকেল কাউন্সিলিং কমিটি রাউন্ড 1 অ্যাডমিশন প্রসেস যেটা ছিল, তো অ্যানাউন্সমেন্ট কেম জাস্ট 2 days বিফোর শিডিউলড রিলিজ অফ দ্য রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। কি দুদিন আগেই তোরা জানিস যে র্যাঙ্ক তোরা পেতে শুরু করেছিস, আমরাও অনেকের র্যাঙ্ক পেতে শুরু করেছিলাম, স্যার এইটা স্টেট র্যাঙ্ক এসছে, এইটা এসছে, এরকম একটা ব্যাপার। নাও এবারে কি হলো আমরা দেখতে পাচ্ছি, আবার চারিদিকে তোরা অলরেডি খবর পেয়ে গেছিস যে আবার কি হয়েছে। এখানে দেখো, এই যে 85% যেটা স্টেট কোটা, ঠিক আছে, সেই স্টেট কোটায় যাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়েছিল সেই নাম্বারটাও এখানে রয়েছে। তো অবভিয়াসলি এতজন চান্স পাবে না, কিন্তু একটা স্টেট র্যাঙ্ক তো আসে, সেই হিসেবে যেটা দেওয়া হয়েছে। এবারে বলছে যে নো স্পেসিফিক রিজন ফর হল্ট, মানে বুঝতে পারছিস, দেখানো হচ্ছে রিজনটা যে ওই সেম কেসের জন্য, কিন্তু টেলিগ্রাফের নিউজ এটা কি বলছে যে নো স্পেসিফিক রিজন ফর হল্ট। আমাদেরকে বলছে, জানাচ্ছে, এটা আজকেরই নিউজ দেখতে পাচ্ছি, সেখানে 19শে আগস্টেরই নিউজ। কেউ কেউ আমাকে আবার জানাচ্ছে যে স্যার এটা নিয়ে আপনারা কিছু করুন, এটা নিয়ে একটা বৃহত্তর একটা ব্যাপার করুন। আমরা কি করতে পারি ভাই, নিউজ তো দেখিস তোরা, কি হচ্ছে না হচ্ছে সবই তো দেখেছিস, সলিউশন কি হচ্ছে কিভাবে হচ্ছে একটা কোশ্চেন মার্কই রাখা রইল। তো এখন জানি না এটারও কোনো হল্ট কবে থামবে, কবে যে রেজাল্ট বেরোবে। কালকে ডাব্লিউবিজেইতে বললো যে ওই কি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আপলোড করো বলে, আবার সাইটটাই খুলছে না। তো এটা জাস্ট ইনফরমেশন তোদেরকে দেওয়ার জন্য যে এরকম হয়েছে, তো সবার জন্যই হয়েছে। আশা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখা যাক এখন হাইকোর্টেরও আবার কি নির্দেশ আসে এই নিয়ে, কে কি বলে। ফিরে আসছি ততক্ষণে। কেউ কেউ আবার বলে যে পিডাব্লিউ বাংলা শুধু আপডেট দিচ্ছে, আমি তো আপডেটই দিতে পারি, আমরা রেজাল্টটা বের করতে পারি। বোকার মতন কথা বলিস কেন? রেজাল্টটা কি আমরা বের করে দিতে পারি? কিন্তু তোদের যে মানসিক পরিস্থিতি যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। দেখা যাক, আর কি বলবো, সবার মঙ্গল হোক, খুব তাড়াতাড়ি কিছু একটা শুভ হোক, আর কি বলতে পারি বল। চলো, টাটা।